অনেক তো হলো গরুর মাংস, খাসির মাংস। এবার একটু স্বাদের ভিন্নতা আনা দরকার। এখানে মুরগির মাংসগুলো আমি সব মশলা দিয়ে, টক দই সাথে অন্যান্য সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর বড় পাত্রে পেঁয়াজ ভেজে বাদামি কালার আসা পর্যন্ত বেরেস্তা উঠিয়ে রেখেছি। আর বাকিগুলোতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে হালকা গরম পানি দিয়ে রান্না করে নিব। তারপরে আমি বিরিয়ানির জন্য ধুয়ে রাখা পোলাওর চাল পানি ঝরিয়ে দিয়ে দিব। চিকেন বিরিয়ানিটা বাচ্চাদের খুবই পছন্দ। আর চিকেন বিরিয়ানি রান্না করতে হলে মাংসটা কমপক্ষে 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন। আর পোলাওর চালটাও অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ধুয়ে রাখবেন। তাহলে বিরিয়ানিটা খুবই সুন্দর হবে, ঝরঝরে হবে। এখানে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি, সাথে 8-10টা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসে। বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি নিজস্ব ঘরে বানানো মশলা থাকে সেটা ব্যবহার করলেও হবে। সাথে পাউডার দুধ দিবেন গুলিয়ে, বা লিকুইড দুধও দিতে পারেন। আমাদের রান্নাগুলো আমরা অনেক চেষ্টা করি যে সুন্দরভাবে করি, সবার যেন পছন্দ হয়। আবার এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। যাই হোক, এখানে সব কিছু কষিয়ে নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা অবশ্যই মাপ মতো দিবেন, তাহলে পোলাওটা আর নরম হয়ে যাবে না, সুন্দর ঝরঝরে হবে। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। খুব সাধারণ রান্না, তারপরও আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি তাই আমরা সবার সাথে শেয়ার করি, এটাই। ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। যখন মোটামুটি 75% রান্না হয়ে যাবে তখন আমি একটি তাওয়া বসিয়ে তাওয়ার উপর পাতিলটা দিয়ে ঢাকনা দিয়ে রাখব। দমে রেখে দিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। এই তো এখন আমি এটাকে দমে রেখে দিব। আর শেষবারের মতো দেখব যে লবণ বা অন্যান্য কোনো কিছু লাগবে কি না। পরে তো আর মশলা অ্যাড করা যাবে না বা লবণও অ্যাড করা যাবে না। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিব। তারপরে পেঁয়াজ বেরেস্তা যেগুলো তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবার থেকে ঘুরে আসব। এই তো ফাইনাল লুক আমার চিকেন বিরিয়ানির। খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারাও নিশ্চয়ই এভাবে বানিয়ে থাকেন, অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন।